বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরের মাওনায় বিজয় মিছিলে যোগ দেয় টাঙ্গাইলের যুবক বিপ্লব। সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। সেই থেকে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা মা। সন্তানের কথা মনে হলেই তারা ছুটছেন কবরের কাছে, চাচ্ছেন ছেলে হত্যাকারীদের বিচার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। এই কান্না সন্তানহারা মা বিলকিস বেগমের। ছেলের কবরের পাশে বসে দিন কাটে শোকে কাতর মায়ের। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কদমতলী গ্রামের কৃষক আব্দুল খালেক ও বিলকিস দম্পতির ছেলে বিপ্লব সংসারে অভাব থাকায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কাজের সন্ধানে মাওনায় চলে আসেন। সেখানে মামার বাসায় থেকে কাজ করতেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর গাজীপুরের মাওনায় আনন্দ মিছিলে যোগ দেন বিপ্লব। সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। 5 তারিখে সে বিজয় মিছিলে গেছিল, যাওয়ার পরে গুলি নাকছে। গুলি নাকার পরে ওই রাস্তাতেই তখনই মারা যায়। বড় ছেলেটাই মারা গেছে, তাকে চলার খুব কষ্ট, অনেক কষ্ট। যে সরকার নামছে হে জুলে করে দেহে। বিপ্লবের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি হত্যাকারীর বিচারও চেয়েছেন এলাকাবাসী। এদের পরিবারের যে চলার মতো হয় এটা কোনো নাই। এদের সরকার যদি একটু সহযোগিতা করতো, বিপ্লবকে যে গুলি করে থাকুক এর সূক্ষ্ম বিচার চাই আমরা। গুলি নাইকে মারা গেছে, আমরা এর মনে করুন এর সূক্ষ্ম বিচার চাই। দ্রুত বিচার নিশ্চিত পরিবারটিকে আর্থিক সহায়তা করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।